এই ভিডিওতে দেখাবো এই ধরনের সেন্টেন্সের অংশগুলোকে কিভাবে ইংলিশে তোমরা বলবে। এখানে দেখো পাঁচটা আমি ওই সেন্টেন্সের অংশ নিয়েছি, মানে এর আগে সেন্টেন্সের একটা পার্ট আছে, সেটা আমি লিখিনি। সেটা খুবই সাধারণ একটা পার্ট, যেটাকে আমরা টেন্স ওয়াইজ তৈরি করতে পারবো। যে কোনো একটা পার্ট এখানে জুড়লে হবে এবং সেটা মিনিংফুল যেন হয়। এখানে যে জিনিসটা তোমাদের জানতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে, বাংলা যদি এরকম ভাবে তোমরা বলতে চাও যে গল্পে যেভাবে বলা হয়েছে, সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে, দলিলে যেভাবে উল্লেখ করা হয়েছে, বইতে যেভাবে লেখা হয়েছে বা কবিতায় যেভাবে প্রতিফলিত হয়েছে, এই যে সেন্টেন্সের অংশগুলো, এইগুলোই কিভাবে ইংলিশে বলবে সেইটা আমি এখানে শেখাবো। আর এর আগের একটা অংশ বা বাক্য দিয়ে সেন্টেন্সটাকে আমি কমপ্লিট করব। তার আগে এইটুকু অংশ, মানে যে অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেইটা জানা দরকার কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে দেখো গল্পে যেভাবে বলা হয়েছে, গল্পটা হচ্ছে একটা প্লেস বা পজিশন ধরে নিচ্ছি, আর যেভাবে এটা একটা অংশ, এটা একটা এই সেন্টেন্সের একটা অংশ। আর বলা হয়েছে এটা কিন্তু দেখো একটা প্যাসিভ ফর্মে আছে, মানে বলেছে, বলা হয়েছে মানে এটা একটা প্যাসিভ ফর্মে আছে। কেউ একজন করছে, এখানে কি করছে সেটা ভালোভাবে উল্লেখ করা নেই। একইভাবে সিনেমাতে এটা একটা প্লেস বা জায়গা, যেভাবে একটা অংশ আর দেখানো হয়েছে, এটা একটা প্যাসিভ অংশ, প্যাসিভ ভাব। মানে এগুলোকে আমরা অন্যভাবে বলতে পারি পাস্ট পার্টিসিপল। তাহলে এখানেও তাই, দলিলে এটা হলো প্লেস বা পজিশন যেভাবে, আর উল্লেখ করা হয়েছে এটা হলো প্যাসিভ পার্ট বা পাস্ট পার্টিসিপল। একইভাবে বইতে যেভাবে লেখা হয়েছে, কবিতাতে বা কবিতাতে যেভাবে লেখা প্রতিফলিত হয়েছে। তাহলে বোঝা গেল তিনটে করে পার্ট আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে। অর্থাৎ আমি যদি এটাকে যখন এই সেন্টেন্সের মধ্যে আনবো তখন কিভাবে করব, তখন এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। তখন অ্যাস অ্যাস প্লাস অ্যাস মানে যেভাবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে যে ভার্বগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যে বলা হয়েছে, দেখানো হয়েছে, উল্লেখ করা হয়েছে, লেখা হয়েছে বা প্রতিফলিত হয়েছে, এগুলো প্রত্যেকটাই এক একটা ভার্ব। তাহলে এই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এই অ্যাজ এর পরে বসাতে হবে। মানে এখানে আমি বলছি এটা V3, ঠিক আছে? এই V3 মানে বুঝতে পারলে এই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাস প্লাস V3 প্লাস প্লেস। এখানে প্লেস কোনটা বুঝতেই পারছো, বইতে, সিনেমাতে, দলিলে, গল্পে, এগুলো হলো প্লেস বা পজিশন, প্লেস বা পজিশন। এইটা হলো এই সেন্টেন্সের এই অংশের গঠন। মানে এই গঠন অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে এই অংশটাকে ইংলিশে বলতে হবে। তাহলে গল্পে যেভাবে বলা হয়েছে অ্যাস, বলা ইংলিশ কি সে বা টেল, তাহলে অ্যাস সেড গল্পে ইন দ্য স্টোরি, ঠিক আছে? যেহেতু প্লেস বা পজিশন, এর আগে আমরা প্রেপোজিশন ইউজ করছি, তাহলে অ্যাস সেড ইন দ্য স্টোরি, অ্যাস শোন ইন দ্য মুভি, অ্যাস মেনশনড ইন দ্য ডিড, দলিলে যেভাবে উল্লেখ করা হয়েছে, অ্যাস written in the book, as reflected in the poem, ঠিক আছে? এইভাবে বলা হবে। তাহলে গল্পে এটা হলো প্লেস, আর যেভাবে এটা হলো অ্যাস। তাহলে অ্যাস অ্যাস সেড, বলা হয়েছে হচ্ছে সেড, এই ভার্বটা প্যাসিভে আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, সেই কারণে সেড পাস্ট পার্টিসিপল সেড হলো অ্যাস সেড। এবারে গল্পে ইন দ্য স্টোরি, অ্যাজ সেড ইন দ্য স্টোরি। বোঝা গেল? খুব সহজ, এইভাবে বুঝলে খুব সহজ হয়ে যাবে। অ্যাজ সেড ইন দ্য স্টোরি, সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে, অ্যাজ
শোন, দেখানো ইংলিশ কি শো, এর V3 ফর্ম কি শোন, as shown in the movie, as shown in the movie। দলিলে যেভাবে উল্লেখ করা হয়েছে, উল্লেখ করা হলো ভার্ব, এর V3 ফর্ম কি মেনশনড, মেনশন থেকে মেনশনড, তাহলে as mentioned, as mentioned in, দলিল ইংলিশ হচ্ছে did, in the did। ঠিক আছে, পরেরটা বইতে যেভাবে লেখা হয়েছে as, লেখা হয়েছে রাইট থেকে রিটেন হবে, as এর পরে তাহলে কি বসবে রিটেন, V3, as written বইতে, in the book, as written in the book বইতে যেভাবে লেখা হয়েছে, কবিতায় যেভাবে প্রতিফলিত হয়েছে as, প্রতিফলিত হওয়া রিফ্লেক্ট, V3 ফর্ম reflected, as reflected in the poem, in the poem। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে মানে এই সেন্টেন্সের অংশের পাশে আরেকটা সেন্টেন্স তোমরা জুড়ে নিতে পারো, যেটা পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। সেই সেন্টেন্সগুলো যে কোনো টেন্সের ওপর রাখতে পারো। আমি বলে দিলাম, আমি বলেছিলাম গল্পে যেভাবে বলা হয়েছে, আমি বর্ণনা করেছিলাম সিনেমায় যেরকম দেখানো হয়েছে বা যেভাবে, আমি ওদেরকে শুনিয়েছিলাম দলিলে যেরকমভাবে উল্লেখ করা হয়েছে, ছাত্ররা শিখেছে বইতে যেভাবে লেখা হয়েছে, আমি খাতায় লিখেছি কবিতাতে যেভাবে প্রতিফলিত হয়েছে। তো এইভাবে সেন্টেন্সগুলোর বাকি অংশটা এখানে লিখতে পারো বা বলতে পারো, কিন্তু আসল যে অংশটা সেটাকে তোমাদের এইভাবে তৈরি করতে হবে। আর এদিকের পার্টটা যে কোনো টেন্সে, যে টেন্সের উপর তোমরা বলতে চাইবে সেই টেন্সে করলেই হয়ে যাবে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবে।